আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকের এই রেসিপিটা আপনারা যদি বাসায় একবার বানান তাহলে আপনাদের মুখের স্বাদ বদল হয়ে যাবে। আমরা লতি তো কত রকম মাছ দিয়ে খেয়ে থাকি, তাই না? তবে আমরা কিন্তু চিংড়ি মাছ দিয়েই লতিটা বেশি খেয়ে থাকি। আজকে আমি চিংড়ি মাছ বাদে তেলাপিয়া মাছ দিয়েই খুবই টেস্টি করে এই লতিটা রান্না করেছি। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। তেলাপিয়া মাছ দিয়ে লতি রান্না করলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়, আর একদমই আপনার মুখের স্বাদ বদল হয়ে যাবে এই তেলাপিয়া মাছ দিয়ে লতি রান্না করলে। তো চলুন কিভাবে আমি ঘরোয়া উপকরণে তেলাপিয়া মাছ দিয়ে লতি রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। তেলাপিয়া মাছ দিয়ে লতি রান্না করার জন্য এখানে আমি প্রথমে নিয়েছি লতি। এখানে আমি আধা কেজি পরিমাণ লতি নিয়েছি। লতিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তেলাপিয়া মাছ। মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মরিচ মাখিয়ে নিয়েছি একটি আলু, পেঁয়াজ কুচি, মরিচ সব কিছুই এখানে রেডি করে নিয়েছি। দিতেই দেখিয়ে দিব। এখানে প্রথমে আমি চুলায় চলে এসেছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিয়েছি তেলাপিয়া মাছটা আমি প্রথমে খুব ভালোভাবে ভেজে নিব। একে একে মাছের পিসগুলো এখানে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছি। যারা মাছটা কষিয়ে রান্না করতে পছন্দ করেন তো এ পর্যায়ে মাছটা প্রথমে কষিয়ে নেবেন, তারপরে তরকারিটা রান্না করবেন। তো এখানে আমি মাছটা যেহেতু ভাজা খেতে পছন্দ করি, মাছটা আগে থেকে ভেজে উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি বড় সাইজের 3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি। যখন দেখবেন পেঁয়াজটা নরম হয়ে এসেছে এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়েছে, এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো কাঁচামরিচ, হাফ টেবিল চামচের মতো শুকনা মরিচ বাটা, আর এখানে দিয়েছি 2 চা চামচ জিরা বাটা, আর দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা। সব কিছু দিয়ে সামান্য একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলা থেকে কোনো কাঁচা কাঁচা গন্ধ না আসে। তো এখানে মশলাটা খুব ভালোভাবে কষানোর পরে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লতি। আর এখানে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা একটা আলু। এখানে আমি একটা আলু খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটাই দিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, লতিটা রান্না করার সময় আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই লতিটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে প্রায় 4 থেকে 5 মিনিট রান্না করে নেবেন, যাতে করে লতিটা একটু ভাজা ভাজা হয়ে আসে। এই পর্যায়ে পানিটা দিবেন, আগে থেকে পানিটা দিবেন না। তো এখানে আমি 4 থেকে 5 মিনিট কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন এই পানিটা খুব ভালোভাবে লতির সাথে মিশিয়ে দিচ্ছি, যাতে করে মশলার সাথে খুব সহজে মিশে যেতে পারে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 থেকে 5 মিনিট রান্না করব। আমার আজকের এই ঘরোয়াভাবে লতি রান্না করার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অবশ্যই আমার ছোট্ট এই ভিডিওটি শেয়ার করবেন। তো এখানে 4 থেকে 5 মিনিট পর ফিরে এসেছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের টুকরা। এখানে মাছগুলো দিয়ে খুব ভালোভাবে লতির ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, যাতে করে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি আবারও এখানে ঢাকনা দিয়ে রান্না করে নিব প্রায় 7 থেকে 8 মিনিট। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে রেখেছি। 7 থেকে 8 মিনিট পর ফিরে এসেছি। এ পর্যায়ে আমার লতি রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, কতটা টেস্টি হয়েছে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই ঘরোয়া উপকরণ দিয়ে, ঘরোয়া পদ্ধতিতে তেলাপিয়া মাছ দিয়ে লতি রান্নার রেসিপিটা কেমন হয়েছে। তো আজকের মতো এখানে শেষ করছি। আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।